আজকে কিছু কেনাকাটা করছি, কেনাকাটা গুলা আপনাদের সাথে দেখাবো। কি কি কিনলাম ওগুলা আপনাদের সাথে শেয়ার করি। আমি যে প্রথম একটা কিনছি, আলু ছোলার মেশিন কিনছি, 30 টাকা দিয়ে এটা কিনছি। আর কিছু যে খাসি আর জালি কিনছি, এই যে পানি ফুটাইয়া রাখার জন্য এই যে জালিটা কিনা হয়েছে। পানি ফুটালে এটা ডাকতে হয়। আর এই ছোট ছোট বাটিগুলা, এই খাসিগুলা শাবাবের পছন্দ হয়েছে দেখে শাবাবের জন্য নিয়ে আসছি। শাবাবের কামড় নাও, এগুলার ভিতরে অল্প অল্প জিনিস, কিছু পেঁয়াজ রসুন এগুলা বা শুটকি রাখা দেওয়া যাব, মানে শুটকি মুটকি দিয়ে রাখা সাইডটা রাখা যাব। দুইটা কিনছি। আর এগুলা কিনছি ছোট বাড়ির ভিতরে তরকারি রান্না করে বাইরে রাখলে এগুলা দিয়া খাবারের টেবিলে রাখলে ডাইকা রাখার জন্য এগুলো আনছি। অনেকেই কিনছে, এগুলো তো প্লাস্টিক নষ্ট নষ্ট হয়ে ফালাই দিচ্ছি। আর এই যে আরো দুইটা আনছি, এটা আর একটু বড় গুলার ভিতরে যখন রান্না করে রাখবো ঢাকার জন্য, এগুলো এই দুটো কিনে আনছি। আর এলো আরেকটা, এই যে আপনাদের সাথে শেয়ার করি, এই আর মশলা রাখার ডিব্বা আসছিল। যখন আমার দোকান আসছিল না, তখন একটা ডিব্বার ভিতরে মনে করেন হলুদ মরিচ বড়োর ভিতরে ডালিয়া রান্না করছি। কিন্তু এখন তো আর দোকান নাই, দেখা ওগুলা ফালাই দিছি সব। এখন এই যে ছোট একটা ডিব্বা, এই পুরা সেট নিয়ে আসছি। আরএফএল, আরএফএলের এরকম 8টা ডিবি আছে। এই যে 8টা একসাথে, মনে করেন একটার ভিতরে হলুদ, একটার ভিতরে মরিচ, একটার ভিতরে জিরা, একটার ভিতরে ধনিয়ার ফাঁকি, আবার একটার ভিতরে রাখতার গরমের মশলা, একটার ভিতরে লবণ। 8 পদের 8 সিস্টেমের জিনিস রাখা যাব। এটা 8টা বক্স। এটার দাম রাখছে আমার পরিচিত দোকানে, এগোতে সবকিছু আনি রেখা কইছে আপা কমই রাখলাম আপনার থেকে। দুইটা আনছি, একটা ছোট ভাইয়ের বউরে গিফট করছি, আর একটা আমি রাখছি। আর এটা হইলো 330 টাকা রাখছে এটা। আর আনছি হলো এই যে 6টা গ্লাস, এই যে 6টা গ্লাস আনছি। এই 6টা গ্লাস আনছি। আর কিছু হাড়ি পাতিল ছিল পুরান, আমার বাসায় দোকানের কাজ কাজ করছি না, বাঁকা মাকা হয়ে গেছে, ওগুলা চেঞ্জ করে পরে গিয়া থেকে বাজারে থেকে গিয়া মার্কেট থেকে গিয়া এগুলো আনছি। পুরান হাড়ি পাতিল হয়েছিল আপনার 2.5 কেজি, 500 টাকা, 200 টাকা কেজি। 2.5 কেজি দিয়া কটুক পাইলাম, এটাও আপনার সাথে বলি। 2.5 কেজি 200 টাকা কেজি। আর নতুনটার কথা জিজ্ঞাসা করলাম, নতুনটা হইলো 600 টাকা কেজি। 600 টাকার ভিতরে এই যে এইখানে 1 কেজির একটু বেশি হয়েছে। এই যে সিলভারের হাড়ি পাতিল গুলো, এগুলো আমার ছোট ছোট অনেক আসছিল, নষ্ট নষ্ট হয়ে গেছে না ব্যবহার করে, ট্যাপ ম্যাপ করে আছে, এই কারণে এগুলো আবার গিয়া 1 কেজি আনছি। কেন 1 কেজির একটু বেশি আছে, কেন 650 টাকা হয়েছে। নতুনটার দাম হলো 600 টাকা, তো 100 টাকা বুঝছি এখানে। কেন দাম হয়েছিল 550 টাকা আমার দাম, পুরানটার দাম হয়েছে। তখন নতুন এই যে একটা এই পাতিল আনছি, যেমন মাংস মাংস রান্না করা যায়, আবার একটু বেশি ডালমেল রান্নার জন্য। আর এই যে বাতের পাতিলটা লগে আনছি, পাতিলটি ভালো আছে, দেখতে সুন্দর। আর এই যে এটা আনছি কিছু রান্না বান্না করে রাখা যাবে, আবার ডাল ডুলো সবসময়ের জন্য রান্না করা যাবে। আর এটা দুধের পাতিল, আর এটা দিয়ে আমরা চা খাই, চার জন্য আনছি।
মানে যেটি লাগবো মানে ব্যবহার করবো সবসময় এগুলোই নিয়ে আসছি। আর হলো আর একটা দেন এই পেয়ারাটা, এই যে পেয়ারাটা বাজারে গেলাম গিয়া দিয়ে এই পেয়ারাটা বের হয়েছে, একটা পছন্দের খাবার। পেয়ারা তো সবারই পছন্দ, কিন্তু আমার মায়, আমাকে গাছ আছে কিন্তু আমাকে গাছের পেয়ারা আমার মায় খাইতো না, ভাল লাগতো না বা শক্ত। কিন্তু এই নরম পেয়ারাটা যখন নামতো, আমি তো মনে করেন আমাকে দোকান আছে, দোকানের সামনে ব্যান দিয়ে এগুলো বিক্রি করতো, আমার দোকানের সামনে বিক্রি করতো। আমি এই পেয়ারাটা যখন বাইরে তো পেয়ারাটা আমি আমার মার জন্য দেখলে আমি আমার বাইরে আসলে কিনা দিতাম, যে আমার মার অনেক পছন্দ ছিল এই পেয়ারাটা। কিন্তু আজকে বাজারে গেলাম পেয়ারাটা ঠিকই আছে, আমার মায় নাই। কিন্তু এই পেয়ারাটা আনলাম, কেনার সময় কইলাম এই পেয়ারাটা তো আমার মার অনেক পছন্দ ছিল, কিন্তু এখন তো আর মায় নাই। তারপরে কইলাম বাসায়, আমি কে সাবাব এই যে এই পেয়ারাটা মনে করে তোমার নানির অনেক পছন্দ আছিল না, জানো না? কয় হ, এই পেয়ারাটা এখন বাইরেছে, কিন্তু এই পেয়ারার সিজনে পেয়ারা ঠিকই বেড়েছে, আমার মায়ার কখন এই পেয়ারাটা আর খাইতে পারবো না, কে মায় তো মারাই গেছে। কিছু কিছু জিনিস আছে যে এই খাবার সারা জীবনই থাকবো, কিন্তু মায় তো আর নাই, মায় তো মারাই গেছে। এখন এগুলা সব কিনলাম, আপনারা আপনাকে লগা কিনবেন। সুন্দর আছে ডিবাগুলো, আড়ে ফেলে তো কোনো কিছু থুইলে দেখা যাবে। এগুলা প্লাস্টিকের সাদার ভিতরে করছি তো, কিন্তু অনেক কিছুই কিনছি। যখন দোকান ছিল তখন তো গুছা গাছা রাখি নাই, কাজ করছি তাড়াহুড়া, সব পালায় মালায় দিছি। এখন আছে উডি রয়েছে, আবার এটা মন চাইলো নিয়ে আসলাম। তো ভিডিওটা দেখছেন, ভিডিও যদি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, লাইক করবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটা যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমরা নতুন একটা ইউটিউবার, আমার ছেলের অনেক শখ যে আমি যদি এই ভিডিওটা কইরা উঠাই পারি তাহলে আমার পোলায় অনেক খুশি হবো, যদি ইউটিউবে টাকা পাই, যাই পাই। কিন্তু আমি তো অনেক দিন ধরে ভিডিওটা করি, কিন্তু আমার যখন অনেক দোকানের কাজ ছিল তখন তো আর আমার সময় ছিল না এটা করার। এখন আমি সারাদিন বাসায় থাকি, আমার ছেলে বলে আম্মু তুমি তো এখন বাসায় রান্না করবা, কিছু কাটবা, যা কিনা কাটা করবা ওগুলো আন্টিদের সাথে আপুদের সাথে শেয়ার করবা, উনিরা দেখবো তোমারে। কিন্তু আগের থেকে তো এখন বেশি বেশি দেখে তোমার ভিডিও গুলা, দেখবা। কিন্তু আমরা তো ওরকম ফ্যাশন মোশন করে ভিডিও করে সারি না, আমরা হলো গ্রামে বড় হয়েছি, ওই গ্রামের পরিবেশেই আমরা যা করি ওটাই দেখাই। আমরা অনেক সুন্দর করে কথা বলতে পারি না, আর বলতে পারলো আমরা বলি নাকি, আমরা তো ছোটতে বড় হয়েছি গ্রামে, কিন্তু থাকি এখন টাউনেই, শহরে থাকি। কিন্তু আমাদের ওইভাবেই আমরা কথা বলি। আমাদের কথাতে যদি কোনো ভুল হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এইভাবে না এইভাবে। কিন্তু আমার ভিডিওটা দেখবেন, আমি এখন প্রতিদিনই ভিডিও ছাড়বো, কি কি ভিডিও কি কি করি, কি কাজ করি বা কি করতেছি ওগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকেন।